আপুকেও আমি চিনি, আপু পেজেও লাইভ আমি দেখি। থ্যাংক ইউ সো মাচ। এন্ড আপনি আমাদের একটা ফ্যাশন শো হয়েছিল, ওটাতে আপনি আমাদের শাড়ি পরেছিলেন। হ্যাঁ, বর্তমান সময়ে ফেসবুক এবং ইউটিউবে বারিশ এবং তনির মধ্যে ঠান্ডা স্নায়ুযুদ্ধ চলতে দেখা গেলেও তাদের সম্পর্ককে শুরুতেও এমন ছিল। নতুন করে সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দুজনকে খুবই বন্ধুত্ব সুলভ আচরণ করতে। উপরে ক্যাপশন থাকছে, বন্ধু যখন শত্রু। আচ্ছা, লিখেছেন যে দুটো কিউট একসাথে, আনবিলিভেবল, অনেকেই কমেন্ট করছেন। ভিডিওটা ছিল বেশ কয়েক বছর আগের। দীপ্তি চৌধুরীর শোতে তনি আগেই বলেছিল যে বারিশ হকের সাথে তার আগেও কাজ হয়েছিল। এটি মূলত সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দুজন একই শাড়ি পরে খুব হাস্যোজ্জ্বলভাবে কথা বলতে। কালো শাড়িতে তোমাকে পরীর মতো লাগছে। থ্যাংক ইউ তানিয়া। বারিশ আপু অনেক বেশি ব্যক্তিত্ববান নারী। থ্যাংক ইউ সালিনা। রুবায়েত ফাতেমা তনি, যিনি তার পেজের লাইভ নিজে করে থাকলেও একটা সময় ছিল যিনি প্রমোটার দিয়ে লাইভ করাতেন, কিন্তু যখন তিনি দেখেছেন প্রমোটারদের টাকা দেওয়ার পরেও ঠিকমতো তাদের কথা কাজে মিল পাওয়া যেত না, তাদের টাইমিং ঠিক থাকতো না, তখন তিনি ভাবতেন প্রমোটারদের মধ্যে কি আছে যা তার মধ্যে নেই। তিনি আয়নায় প্রচুরবার প্র্যাকটিস করে করে আস্তে আস্তে লাইভ করা শিখেছেন এবং বেশ কয়েকদিন লাইভ করতে করতে তার মধ্যে থেকে জড়তা চলে গেছে। এখন তার নিজের পেজের লাইভ নিজে করলেও তার এই লাইভটি দেখলেই বোঝা যায় এটি ঠিক তার প্রথম দিকের লাইভের একটি। বারিশ হকের হাজব্যান্ড তনিকে ব্যক্তিগত আক্রমণ করলেও তনি বলেছেন, আমি তো এখানে একজন উদ্যোক্তা হিসেবে কথা বলেছি, আমি তো কাউকে ব্যক্তিগত কিছু বলিনি। কিন্তু বারিশ হক সব কথাগুলো ব্যক্তিগতভাবে নেওয়ায় রেষারেষি শুরু হয় তাদের মধ্যে।